নমস্কার বন্ধুরা, আজকে লোটে মাছ এনেছি। লোটে মাছের পদ্ধতিটা একটু আলাদা ধরনের করে দেখাবো আপনাদের। ফ্রাই করে দেখাবো। প্রথমে মাছটাকে আমি কাটিং করে নেব। অনেক সময় লোটে মাছ রান্না করা হয় ভেঙে যায় বা ঝুড়ো হয়ে যায়, কিন্তু এইটা করা হবে ফ্রাই করে নেওয়া হবে। প্রথমে মাছটাকে ভালো করে কাটিং করে নিচ্ছি। দেখুন, এই যে ভিতরের যে কাঁটা অংশটা, শক্ত কাঁটা অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন, কাঁটা অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এই পদ্ধতিতে আপনারাও বাদ দিয়ে দিবেন। আর এই পদ্ধতিতে সব মাছগুলোকে আমি কেটে নেব। আর নতুন কোনো বন্ধুরা আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। প্রথম পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। দেখুন, মাছ কাটা হয়ে গেছে। এবারে মাছটাকে আমি কিছুক্ষণ ম্যাগনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দেবো লেবুর রস, হাফ ফালি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ভিনিগার, 2 চামচ ভিনিগার আর হাফ চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। প্রায় আধা ঘন্টা মাখানা থাকবে, এরকমভাবে রেখে দেবো। এবারে মাছগুলোকে আমি ছেঁকে রেখে দেবো কিছুক্ষণ। দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে। এই পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। একদম ফ্রাইয়ের মতন লাগবে, ফিশ ফ্রাই বা অন্য কোনো যে ফ্রাই হয় সেই ফিশ ফ্রাইয়ের মতনই হবে মাছটা। দেখুন, সব আমি তুলে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ম্যাগনেট করে নেব, কিছুক্ষণ ম্যাগনেট করে রাখবো। প্রথমে আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো 1 চামচ। আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। আর সামান্য পরিমাণে দিয়ে দেবো আদা পেস্ট 1 চামচ আর রসুন পেস্ট 1 চামচ। এবার দিয়ে দেবো হাফ চামচ চিনি। আর দিয়ে দেবো একটা ডিমকে আমি ভালো করে ফেটে রেখেছিলাম, হাফটা ডিম ফেটে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আমি মাখিয়ে ভালো করে রেখে দেবো। প্রায় আধা ঘন্টা রেখে দিতে হবে। যদি পারেন ফ্রিজে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে পারেন, আরও ভালো হবে জিনিসটা খেতে। দেখুন, এইভাবে পদ্ধতিতে মাখিয়ে রেখে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্যে। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। আমি সুজি দিয়ে মাছটাকে কভার করে দেবো। আর সুজির সঙ্গে আমি দিয়ে দেবো ময়দা। এখানে 3 চামচ আমি ময়দা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। সুজির, ময়দা আর নুন আর লঙ্কা গুঁড়ো ভালো করে মিক্সড করে নেব। এখানে আপনারা বিস্কুট গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে সুজি দিয়ে করছি, জিনিসটা আরও খেতে ভালো লাগবে মচমচে। এবার আমি মাছগুলোকে এই সুজির মধ্যে দিয়ে কভার দিয়ে দেবো। দিয়ে আস্তে করে বিছিয়ে মাছটাকে সমান করে রেখে দিচ্ছি। দিয়ে এবার সুজিটা দিয়ে ভালো করে চেপে কিছুক্ষণ রেখে দেবো, যাতে সুজিগুলো ভালোভাবে জড়িয়ে ধরে। এই পদ্ধতিতে আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখুন কি সুন্দর সুজি ভালোভাবে জড়িয়ে ধরেছে মাছের গায়েতে। এইভাবে আমি সব মাছগুলোকে একবারে রেডি করে নেব। দেখুন, আর একটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, আর একটা আপনাদের দেখাচ্ছি।
এইভাবে প্রত্যেকটা মাছকে ভালো করে কভার দিয়ে রেখে দেবো। আপনারা এই কভার দিয়ে রেখে দিতে পারেন ফ্রিজেতে, কোনো আত্মীয় স্বজন আসলে তখন ভেজে সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে দিতে পারেন। দেখুন, দেখো কি সুন্দর একদম জড়িয়ে পড়েছে সুজিটা। সব মাছ রেডি হয়ে গেছে, এবার তেলেতে ফ্রাই করে নেব। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি, ডিপ ফ্রাই হবে। তেল বসিয়ে দিয়েছি, গরম করে হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, দেখুন এবারে আস্তে আস্তে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। আস্তে করে চিমটির সাহায্যে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে আস্তে করে মাছগুলোকে আমি উল্টিয়ে দেবো। দেখুন কি সুন্দর মচমচে হয়ে গেছে একদম। আস্তে আস্তে উল্টাতে হবে, না হলে হাতের তেল ছিটকে আসতে পারে, গরম তেল, খুব সাবধানে করবেন। আর একবার আমি উল্টি দেবো মাছগুলোকে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একদম মচমচে খাস্তা একদম হয়েছে, আর কত সুন্দর কালার হয়েছে দেখুন। আবার মাছগুলোকে আমি ছেড়ে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা মাছকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন সব ভাজা হয়ে গেছে। ধন্যবাদ, আবার পরের ভিডিওতে দেখা হবে। বন্ধুরা সব পাশে থাকবেন।